সম্মানিত সুধী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রামে। আর আমি মোহাম্মদ আব্দুল করিম। আমি এই মুহূর্তে আপনাকে যে বাগানটি দেখাচ্ছি এটা হচ্ছে চায়না কমলা, যেটাকে রামরঙ্গন বলা হয়। আপনি দেখেন যে কী পরিমাণে ফল আল্লাহ এখানে দিচ্ছে। এমন কোনো গাছ নেই যে গাছে প্রচুর পরিমাণে ফল আল্লাহ দেয়নি, এমন কোনো গাছ নেই। সেই ধরনের একটি বাগানে আমি দাঁড়িয়ে আছি। একটি বাগান মানে একটি স্বপ্ন। আমরা যখন এই সমস্ত ফল দেখি গাছে, তখন আমাদের ইচ্ছা হয়, অনেক স্বপ্ন হয় যে এত সুন্দর সুন্দর বাগান করব। আমি আপনাদের বলবো, বাগান করার আগে সঠিক জাত এবং সঠিক পরিচর্যা করে আপনার এখানে আসুন, তাহলে আপনিও লাভবান হবেন, আমাদের দেশকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে মাটি, এই মাটিতে বিদেশি কমলার চেয়েও কিন্তু অনেক সুন্দর কমলা আমাদের দেশে কিন্তু এখন উৎপাদন হচ্ছে। গত বছর এই বাগানটিতে আমি প্রায় 5 লক্ষ টাকা বিক্রি করেছিলাম। আমি আশা করছি প্রায় ডবল টাকা এবছর আসবে। জমির পরিমাণ মাত্র 1.5 বিঘা। এই কমলা চাষের পরিচর্যা কেমন? না, পরিচর্যা অন্য কমলা বা অন্য মালটা চাষের চেয়ে কিছুটা হলে কম। প্রচুর পরিমাণে জৈব সার আমরা ব্যবহার করি, বছরে 2 বার রাসায়নিক সার ব্যবহার করি, এবং লাগলে মাঝে মাঝে সেচ দিতে হয়, অবশ্য স্প্রে করা লাগে। এইটাই হচ্ছে বেসিক কাজ। আমাদের আরও একটু ঘুরে দেখান বাগানটা। না, অবশ্য বাগান ঘুরায় দেখবো, আরও কথা বলবো। আপনারা দেখেন যে কি পরিমাণে ফল। এমন কোনো গাছ নেই যে গাছে প্রচুর পরিমাণে ফল নাই, এমন কোনো গাছ নেই যেখানে কম দেখছি। না, এখানে একটু কম, ওই ফলটা কেটে ফেলাইছিল। বিক্রি করে দেখেন, হ্যাঁ বিক্রি করা হয়েছে। দেখেন, আপনি কম বলছেন, ঠিক আছে, এই একই গাছ তো। দেখেন কি পরিমাণে ফল, ফল আর ফল, কত ফল আল্লাহ দিয়েছে। এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আল্লাহর কাছে আছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন প্রত্যেকটা গাছ ফলের ভারে গাছ নুয়ে পড়েছে। কি পরিমাণে ফল আপনি দেখেন। হ্যাঁ দেখেন, অনেকে অনেক কথা বলে বিক্রি করছে। আমরা দেখছি ইতিমধ্যে যে এই জাতটাকে কেউ আবার ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। তা আমার কাছে কথা হচ্ছে, দয়া করে এই ধরনের প্রতারণার দরকার নাই। এটা আমাদের দেশেরই ফল, আমাদের দেশেরই জাত, চমৎকার জাত। আপনার ফলগুলো অনেক মোটা মোটা দেখছি। না, ওই যে একটু জৈব সার বেশি দেওয়া হয়েছে বলে এখানে একটু মোটা হয়েছে। কালারটা চমৎকার। না, কালারটা অনেক চমৎকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুস আছে। অনেকে ভাবতে পারেন যে এটা জুস নেই। একটা জুস আছে, অবশ্য দেখাবো। এই দেখেন, আমি একটা ফল ছিঁড়লাম। এই দেখেন আমি এখানে কি করছি, এই যে আপনার এই দেখেন প্রত্যেকটা। আপনি কত বছর চাষ করছেন এই কমলা? না, এই কমলার গাছের বয়স হচ্ছে 5.5 বছর, কিন্তু মালটা বাগান আমার হচ্ছে আবার 12 বছর। তো এই চাষটা করতে এসে দেখছি যে আলহামদুলিল্লাহ এটাও করা যাবে। দেখেন ভাই, এমন কোনো গাছ নেই যে গাছে প্রচুর পরিমাণে ফল নেই। আমরা একটা গাছ দেখাচ্ছি না আপনাকে, আসেন দেখেন, একটা গাছ দেখাচ্ছি না, সব গাছে, প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল হয়েছে, প্রচুর পরিমাণে ফল এখানে এসেছে। আপনারা দেখছেন একটা গাছ আছে। আসেন। হ্যাঁ, সামনের এই গাছটাও তো প্রচুর হয়েছে। হ্যাঁ, প্রচুর ফল। এই দেখেন প্রচুর ফল, গাছ নুয়ে পড়েছে ফলে। আসেন ভাই, আসেন। এখন চমৎকার ফল। এই দেখেন, এই ডালটা যদি আমরা দেখাই, কত ফল আল্লাহ দিছে এখানে। দেখেন মাশাআল্লাহ, কত ফল দিছে। সামনে কমলা, তাই না? ওটা মালটা। এই দেখেন, এমন কোনো গাছ নেই যে গাছে প্রচুর পরিমাণে ফল নেই। আমি মনে করি আপনি এগুলো বিক্রি করতে কোনো ঝামেলার সম্মুখীন হন না? না? অবশ্য বিক্রি করতে ঝামেলা মোটেই ফেস করতে হয় না। মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা। এটা আমরা এখন পাইকারি বিক্রি করছি 130 টাকা কেজি, খুচরা বিক্রি করছি আমরা 150 টাকা কেজি, এবং প্রচুর পরিমাণে চাহিদা আছে। আমরা বরং ডিমান্ড অনুযায়ী এটা দিতে পারছি না। আপনি দেখেন প্রত্যেকটা গাছ, এমন কোনো গাছ নেই যে গাছে ফল নাই, আপনি দেখেন, অনেকেই বলে যে একটা গাছ দেখা এসে ঘুরাই ফিরাই, না, সে ধরনের কোনো কিছু না। প্রচুর পরিমাণে ফল আছে। আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি বাগান করবেন কিনা। আমি বলবো না কোনো অবস্থাতে যে না জেনে শুনে না বুঝে আপনি একটি বাগান করুন, কারণ একটি বাগান মানে হচ্ছে একটি স্বপ্ন। আর একটা স্বপ্ন যদি আপনার প্রথমে এটাকে ধূলিসাৎ হয়ে যায়, তাহলে আপনি আর কখনো এগোতে পারবেন না। তা আমি মনে করি বাংলাদেশটা অনেক বড় না, ইচ্ছা করলে একদিনের মধ্যে যে কোনো জায়গা থেকে আমাদের অঞ্চলে চলে আসতে পারবেন। আপনি জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনার ঠিকানাটা বলুন, অনেকে বাগান ভিজিট করতে চায়। না, অবশ্য আমার ঠিকানা হচ্ছে যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রাম। আর আমি মোহাম্মদ আব্দুল করিম। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01714 95
9353 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যখন এই গাছে চারা রোপণ করব, একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব কেমন দিব? একটি চারার থেকে আরেকটা চারার দূরত্ব মোটামুটি আপনি 9 থেকে 10 ফিট দিয়েছিলাম আমরা। তবে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন, এটা 15 ফিটও দিতে পারেন, 12 ফুটও দিতে পারেন। চারা রোপণের সময় অর্থাৎ চাষ দেওয়ার সময় খেতে তখন সার মাটি ব্যবহার করতে হবে কিনা? না, অবশ্য জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করে আপনি চারাটি লাগিয়ে দিবেন, এরপরে আপনি যত্ন শুরু করুন। রাসায়নিক সার দেওয়া যাবে না? প্রথমে দিবেন না, পরবর্তীতে প্রত্যেক বছর আপনি 2 বার করে রাসায়নিক সার দিবেন, এটাই স্বাভাবিক। বর্ষার আগে এবং বর্ষার পরে এই 2 সময় রাসায়নিক সার দিতে হয়। আচ্ছা, চারা রোপণের পরে কি কি পরিচর্যা বেশি করতে হয়? চারা রোপণের পরে সম্ভবত ঘাস নিংড়ানো, মাঝে মাঝে পানি দেওয়া যদি দরকার হয়, এবং প্রতি 15 দিনে একবার স্প্রে করতে হবে, আর বছরে 2 বার আপনার রাসায়নিক সার দিতে হবে। এটাই মোটামুটি এর পরিচর্যা। এর বাইরে কোনো পরিচর্যা আছে বলে আমার মনে হয় না। চারা রোপণের পরে গাছে ফুল ফল আসা আরম্ভ করে কত বছর পরে? না, আপনি যদি একটু বড় চারা লাগান তাহলে অবশ্য 2 বছরের মধ্যে আপনি এখান থেকে আউটপুট পাওয়া শুরু করবেন। আর যদি আপনি ছোট চারা লাগান তাহলে সেক্ষেত্রে 2.5 থেকে 3 বছর লেগে যেতে পারে ভালো ফল আসার জন্য। ফল যখন আসা শুরু করে প্রথম বছরে, অনেকে ছোট গাছে ফল আসে ভেঙে দেয়, ছিঁড়ে দেয়, এ বিষয়ে কি বলবেন? না, একদম ঠিক, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটা তাই করা উচিত। যে ছোট গাছে, যে গাছে ফল রাখলে গাছের উপর স্ট্রেস আসবে, সে ধরনের গাছে ফল না রাখাই উচিত। আচ্ছা, প্রথম বছরে যখন ফল আসে, দ্বিতীয় বছরে কোনো পরিচর্যা অতিরিক্ত করতে হয় কেনা গাছে? না, আপনি প্রথম বছরে ফল আসার দ্বিতীয় বছরে আপনি একই পরিচর্যা করবেন। তবে গাছ যদি অতিরিক্ত বড় হয় তাহলে সার মাটি আপনি সেখানে বেশি ব্যবহার করবেন। অনেক কৃষকরা বলেছে, আমরা অনেক বাগানে গেছি, গাছ যখন 3-4 বছর বয়স হয় গাছে নাকি মারাত্মক রোগ হয়, গাছ মারা যায়, এ বিষয়ে কি বলবে? দেখেন, এটা হচ্ছে সাইট্রাস জাতীয় একটা গাছ। লেবু জাতীয় গাছ মানেই সাইট্রাস জাতীয় গাছ। নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ডে এই সাইট্রাস গ্রিনিং একটা রোগ আছে। ওই যে আমি কিন্তু বলেছি যে প্রত্যেক 15 থেকে 20 দিনে যদি আপনি একবার স্প্রে করেন বিষ, তাহলে অসুস্থ গাছ থেকে এই গাছে আপনার সংক্রমণ হবে না। আর সংক্রমণ যদি না হয় তাহলে সঙ্গত কারণে আপনার গাছ আর মরবে না। এখন আপনি শুধু নিতেই আছেন, কিছুই তো দিতে চান না, এটা কিন্তু খারাপ। অর্থাৎ আমি বলতে চেয়েছি, গাছ থেকে আপনি 5 লক্ষ টাকা নিলেন এই বাগান থেকে, আপনার এই বাগানের জন্য আপনাকে 2 লক্ষ টাকা রাখতে হবে। প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে, রাসায়নিক সার দিতে হবে, সেচ দিতে হবে এবং স্প্রে করতে হবে। আপনি স্প্রে যখন করবেন তখন এই গাছে আর পোকা লাগবে না, আর পোকা যখন না লাগবে তখন এই গাছে আর আপনার রোগ হবে না। অনেক উদ্যোক্তারা কিছু ছায়াযুক্ত জায়গা আছে, তারা অনেক সময় এই চাষটি করতে চায়। ছায়াযুক্ত জায়গায় গাছ রোপণ করা যাবে কিনা? না, ছায়াতে তো কিছুই হয় না। আপনি যদি অনেকদিন থাকেন একটা ছায়া জায়গাতে, আপনিও মারা যাবেন। কারণ রোদ দরকার আছে। রৌদ্র উজ্জ্বল জায়গাতে আপনি না থাকলেও যেমন সমস্যা, আবার গাছ যদি রৌদ্র উজ্জ্বল জায়গাতে আপনি না লাগাইতে পারেন, গাছেও তো ভালো প্রোডাকশন আপনার দিবে না। তবে চায়না কমলাটা হালকা ছায়াতে ফলতেছে, এটা আমরা দেখেছি। আপনি যে বাগানটি এখন দাঁড়িয়ে আছেন, এ বাগানটি সম্পূর্ণ উজ্জ্বল না, রোদ উজ্জ্বল না। এখানে অর্ধেক ছায়া, অর্ধেক হলো রোদ উজ্জ্বল, এরকম একটা জায়গাতে আমরা এটা লাগিয়েছি, এখানে চমৎকার হয়েছে। অনেকে বলে চায়না কমলার ভিতরে রস থাকে না, তা রস যখন আনতে হবে গাছে, এই রস আনার কোনো পরিকল্পনা বা কোনো মেধা বা বুদ্ধি বা টেকনিক আছে কিনা? না, অবশ্য সহজ একটা প্রশ্ন, সহজ উত্তরটাও সহজ। প্রচুর পরিমাণে জৈব সার আপনি ব্যবহার করবেন গোড়াতে। আমাদের এখানে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করা হয়। আপনি দেখছেন কালো হয়ে গেছে গাছ। এবং আপনার যদি অতিরিক্ত খরা হয় তাহলে মাঝে মাঝে অবশ্য আপনি সেচ দিবেন। দেখেন, আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, আজকে পর্যন্ত এই ফলের কোনো জুসের অভাব নাই। তাহলে জুস শুকাবে, এটা তো আমার খুব বেশি বোধগম্য হয় না। আমার মনে হয় আপনি ভালো যত্ন নেন না, তার জন্য এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হয়।